15 বছর পর পা দিলাম। এই মুহূর্তে আমরা স্টেশন থেকে প্রথমে নিয়ে নিচ্ছি একটা অটো। ইয়েতে 3 কুড়ি 7 তো ঠিক আছে। বাবা, মন্দিরের ভোল তো পাল্টে দিয়েছে জগন্নাথ করিডোর বানিয়ে। সব বানানোর জন্য কত কাঠ এসছে মায়েরি। কি বিশাল বড় একটা পুষ্করিণী, মানে অ্যাকচুয়াল নাম হচ্ছে নরেন্দ্র পুষ্করিণী। আর স্বর্গদ্বার থেকেই কিন্তু পুরী সি বিচ স্টার্ট হয়ে যায়। 50 টাকায় ঠিক আছে। এখন সত্যি ভাত খাওয়ার সময় যে লাইট হাউসে দেখা পাইছে, ওই যে কালো মতো দেখা যাচ্ছে, কিচ্ছু শোনা যাবে না। সৈকতের মজা বুঝতে পারলে তো? এরকম দিলাম শর্ট ক্লিপগুলো এক একটা ধার দিয়ে। আর মুষলধারে বৃষ্টি, গোটা স্টেশন জলাকীর্ণ সামান্য বৃষ্টিতে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় পুরী। তাহলে পুরী স্টেশন থেকে শুরু করা যাক একদিনের নীলাচল ধাম ঘোরাঘুরি। বিগত রথযাত্রার আগে আমরা 3 সফরসঙ্গী মিলে গেছিলাম পুরীতে। ঘুরে দেখেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির, পিসির বাড়ি যেখানে বিশাল জলাধার, আর সব কিছু দেখে একেবারে চলে এলাম বঙ্গোপসাগরের তটে। সময়ের অভাবে পুরী একবেলা ঘুরে দেখার জন্য আমরা হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে খুব কম সময়ে আমরা পৌঁছাই পুরীতে। তারপর স্টেশন থেকে বাকিটা ঘুরলাম পুরো স্থানীয় গাড়িতে করে। সেসব নিয়ে আবারও শোনাবো এক নতুন গল্প। হাই এভরিওয়ান, আমি সয়ক। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফর ট্রাভেল এক্সপিরিয়েন্স। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরী স্টেশনের সামনে। এর আগের পর্বে তোমরা দেখলে আমরা হাওড়া থেকে পুরী এলাম বন্দে ভারত এক্সপ্রেসে করে। তো সেই বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি তোমাদের অবশ্যই হয়তো ভালো লেগেছে। আর আজকে আমরা এই পুরী স্টেশন থেকে শুরু করব। আজকে আমাদের হাফ বেলার মতো পুরী এক্সপ্লোর। আমাদের যেহেতু হাতে শর্ট টাইম, তাই পুরী কিন্তু থাকা হচ্ছে না, এটা শুরুতেই আমি জানিয়ে রাখি। কারণ খুব শর্ট টাইমের জন্য এসেছি, তার মধ্যে রয়েছে বর্ষাকাল, বৃষ্টির মরশুম। পুরী কতটা ভালোভাবে ঘুরবো এরকম থেকে জানি না, সেই জন্য হাফবেলা সময় নিয়ে ওই সকাল সকাল ট্রেনে এলাম। এসে আমরা এখানে পৌঁছালাম। এবার এখান থেকে আমরা আমাদের হাতে মাত্র সময় থাকবে 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টা। তারপর আমরা এইটুকুনি সময়ের মধ্যে করে নেবো হচ্ছে আমরা আজকে পুরী এক্সপ্লোর করবো। তো শুরু করা যাক আজকে আমাদের এই পুরী স্টেশন থেকে পুরী এক্সপ্লোর করবো। আর পুরী স্টেশন থেকে যে কোনো জায়গায় যাওয়ার সব রকমের গাড়ি পাওয়া যায়। বুঝলি ইয়েতে 3 কুড়ি 7 তো ঠিক আছে। এই মুহূর্তে আমরা স্টেশন থেকে প্রথমে নিয়ে নিচ্ছি একটা অটো। তো আমাদের এখন প্রথম গন্তব্য হচ্ছে পুরীতে মন্দির দর্শন, অর্থাৎ আমরা আগে জগন্নাথ দেবকে দর্শন করবো। আর অটো নিয়ে নিলে আমাদের 3 জনের অটো ভাড়া পড়বে 60 টাকা, অর্থাৎ 3 কুড়ি 60 টাকা। রিজার্ভ টোটো খুঁজছিলাম, অনেক ভাড়া চাইছে, 1200-1400 বলছে। সব কোনো মানে হয় না, আমাদের 6টা স্পট আছে, সেগুলো ঘুরতে হবে। তো ওইগুলো না করে আমরা একেবারে চাইছি ভাড়া দিয়ে অটো করে একবারে চলে যাবো ডাইরেক্ট আমাদের প্রথম গন্তব্য মন্দির। আমাদের অটো পুরী স্টেশন থেকে বেরিয়ে ভিআইপি রোড হয়ে দর্জিপোখরি স্কোয়ার থেকে পুরী রাজপথ বা বসন্ত রোড ধরে এগিয়ে চলল মন্দিরের দিকে। টোয়ালাকে কোথায় বলেছি নামাতে আর কোথায় নামালো, রাস্তা নো এন্ট্রি বলে নামিয়ে দিল। এখন সামনেই রয়েছে পুরীর মন্দির। তো আমরা দর্শন করবো জগন্নাথ দেবকে। তবে এখন এই মুহূর্তে যেহেতু স্নানযাত্রা রথের মিডল সিজনে রয়েছি আমরা, তাই সেই জন্য হয়তো জগন্নাথ দেবকে হয়তো দর্শন করা যাবে না, শুধু হয়তো মন্দিরটা দেখতে কিন্তু ভেতরে আমরা ঢুকতে পারবো। আর আমাদের সাথে আজকে সবার সঙ্গে 2 জন রয়েছে, সৈকতদা। তো এই 3 জনে মিলে আজকে আমরা এখন হেঁটে যাব জগন্নাথ মন্দিরের দিকে। আর চাই যে জয় জগন্নাথ বলে যেন জগন্নাথের একবার দর্শন বা একবার তার যেন দেখা পায়। তবে 12 দশকের পুরীর মন্দিরের আশেপাশের স্থানটিকে আধুনিকীকরণের জন্য 75 মিটার দীর্ঘ প্রকল্প পরিকল্পনার অংশ হিসেবে এক হেরিটেজ করিডর তৈরি করা হয়, যাতে ভক্ত ও তীর্থযাত্রীরা মেঘনাথ পাচেরি ও কাশী বিশ্বনাথ করিডরের মতো আরও ভালো করে মন্দির দর্শনের সুযোগ পান। পৌঁছে গেছি একেবারে পুরীর মন্দিরের সামনে। ওই যে জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে। তো জগন্নাথ তো আমার কথা শুনেছে, আমার ইচ্ছা তো পূরণ করেছে যে একবার অন্তত জগন্নাথ মন্দির দর্শন করে যায়, আর সেই সাথে পুরীও একবার ঘুরে যায়।
তো সেই ইচ্ছাটা পূরণের জন্য জগন্নাথকে বলে চিৎকার করবো না, জয় জগন্নাথ। 15 বছর পর পা দিলাম, জগন্নাথ আমাকে এবার অবশেষে পা দেওয়ার জন্য আমাকে আহ্বান করেছে এই পুরীতে। তো সেই জন্য আবার আরেকবার বলতে চাই, জয় জগন্নাথ। আর এরপরে মন্দির দর্শন করব, মন্দির দর্শন করে আমরা চলে আসবো আবার এখানে, কারণ মন্দিরে কিন্তু কোনো মোবাইল বা ভিডিওগ্রাফি এবং ব্যাগ, চটি, জুতো এগুলো কিন্তু কিচ্ছু অ্যালাউ নেই। তাই এক এক করে আমরা যাব, প্রত্যেকের ব্যাগ ওনার কাছে দিয়ে যাবো, ওনার কাছে দায়িত্ব দেওয়া থাকবে, সে আসবে, আমরা যাব বা অন্য যাবে, মন্দির সে দর্শন করে চলে আসবো। এইভাবে আমরা আজকে মন্দিরটা দর্শন করব। আমাদের যে গুরুত্বপূর্ণ কাজটা ছিল সেটা আমরা ছেড়ে এলাম, অর্থাৎ কাজ সমাপ্ত করে এসেছি। আমাদের মন্দির দর্শন কমপ্লিট, 15 মিনিটের মধ্যে আমরা মন্দির দর্শন করে নিয়েছি। এটাই ছিল আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ আমাদের মন্দির দর্শন করতে হবে, কারণ যেহেতু জগন্নাথ দেবের ভূমিতে পা দিয়েছি, না করলেই নয়। তো ঝটপট 15 মিনিটের মধ্যে মন্দির দর্শন করে চারিদিকটা ঘুরেছি। এখন মন্দিরের ভেতরে গিয়ে দেখি অনেক পাল্টে গেছে, আর অলরেডি আমাদের এখানে কিন্তু প্রায় 2 ঘন্টার মতো টাইম কিল হয়ে গেছে, আর এখন ঘড়িতে প্রায় 2:30 মতো বাজে। এবার আমরা এখান থেকে যাবো হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য মাসির বাড়ি, বা কী যেন মন্দিরটা, গুন্ডিচা মন্দির। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে গুন্ডিচা মন্দির। আর জগন্নাথ করিডর উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের হাত ধরে 2021 সালে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। তবে মন্দিরের আশেপাশে এখনও বেশ কিছু কাজ চলছে। আর জগন্নাথ দেবের মন্দির বিষ্ণুদেবের একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে, যা বিষ্ণু ও কৃষ্ণ উপাসকের নিকট। আর দূরে দেখতে পাচ্ছি রথ তৈরি হচ্ছে, আর এই হচ্ছে জগন্নাথ করিডর, মানে সুন্দর করে পুরীর জগন্নাথ মন্দিরের সামনেটাকে সাজানো হচ্ছে। এত সুন্দর করেছে, মানে জাস্ট তোমরা দেখো, মানে মন্দিরটাকে নতুন করে একদম বিউটিফিকেশন করেছে, নতুন করে একদম পুরো জায়গাটা সাজিয়েছে। এই দেখো পুরীর মন্দির সব জায়গাগুলো সাজাচ্ছে। আমি আর সৈকতটা মিলে দুজনে ঘুরে এসেছি, আর মন্দিরে মাথা ঢুকে এলাম এবং জগন্নাথ দেবের কাছে 55 টাকা মতো দক্ষিণাও দিয়ে এলাম, কারণ গর্ভগৃহ তো বন্ধ, কারণ সামনে যেহেতু রথ রয়েছে। তো মন্দির দর্শনটা খুব সুন্দরভাবে আমরা সাকসেসফুলি কমপ্লিট করেছি, কোনো অসুবিধা হয়নি। আর ওইখানে মন্দিরে আরতি যে প্রদীপটা জ্বলছিল, সেই আরতি প্রদীপ একটু মাথায় ছুঁয়ে নিলাম, দিয়ে তারপর চলে এলাম এখানে। তো এখান থেকে আমরা বেরিয়ে চলে যাবো আমাদের পরবর্তী গন্তব্য জগন্নাথের মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির। রথ বানানোর জন্য কত কাঠ এসছে মায়েরি, বাবারে বাবা, গাদা খানে কাঠ এসছে রথ বানানোর জন্য। মন্দির থেকে বেরিয়ে আমরা দেখতে পেলাম পুরী 3 রথ নির্মাণ অর্ধেকের পথে। আর এই রথ তৈরি হয় নির্দিষ্ট কিছু কাঠ দিয়ে, যেমন নিম, ফাঁসি ও ধৌসা। আর 14 জন ছুতোর এই নির্মাণে নিযুক্ত হন। এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পেলাম যেরকম কাঠ পড়ে আছে, সারি সারি কাঠ, ওগুলো হচ্ছে সব নিম কাঠ। আর ওই নিম কাঠ দিয়ে তৈরি হচ্ছে পুরীর রথ, মানে যেগুলো 3টে রথ তৈরি হচ্ছে, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা যাবে পুরীর মন্দির থেকে তার মাসি পিসির বাড়ির পথে। আর সামনেই তো রয়েছে রথ, আগামী 7ই জুলাই। তো এখন পুরীর মন্দির ফাঁকা, এই সামনে রথ আছে, এবার ভিড়টা বাড়বে। আর প্রচুর কাঠ এরকম জড়ো করে এরকম পরপর 3খানা রথ তৈরি হচ্ছে, মানে রথ যে তৈরি হচ্ছে আসতে পেরেছি, এই যে দেখতে পেয়েছি, এটা সবথেকে ভালো লাগছে। আমাদেরকে একটা ছোটো করতে হবে, কারণ সময় কিন্তু হাতে আমাদের বেশি নেই। একটা বাসে উঠলাম, সামান্য হেঁটে গেলে হয়তো পড়বে হচ্ছে গুন্ডিচা মন্দির। গুন্ডিচা মন্দিরও এসে দেখছি যে জগন্নাথ মন্দিরের মতো এই মন্দিরও তিথি অনুযায়ী বন্ধ রয়েছে। এই হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির। আমি এর আগে যখন এসেছিলাম প্রথম 2009 সালে, তখন এই জগন্নাথের মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির যখন এত চেঞ্জ এরকম ছিল, ছোট্ট একটা মন্দিরের মতো ছিল, আর এখন দেখছি বিশাল ব্যাপার হয়ে গেছে মন্দিরে, ভোলই পাল্টে গেছে। যাই হোক, ভালো লাগবে। সেগুলো দেখতে পাচ্ছি কালো মেঘ, বর্ষা, বৃষ্টির মরশুম, বৃষ্টি তো হবেই, মেঘ করে আসছে, আমাদের চিন্তা হচ্ছে, কিন্তু দেখেও ভালো লাগছে এরকম একটা ওয়েদার। তো ঝপঝপ মন্দিরগুলো দর্শন করে নিই। এখন মন্দির বন্ধ, কারণ যেহেতু জগন্নাথ মন্দির বন্ধ, রথের সময় খুলবে এই মন্দির, তাই এই সব মন্দিরগুলো বন্ধ। মানে মাসির বাড়ি বলুন বা পিসির বাড়ি বলো, পিসির বাড়িতে এরপরে আমরা যাব, যেটা এই মন্দির দর্শন করার পর, যেটা নাম হচ্ছে নরেন্দ্র পোখরি। গুন্ডিচা মন্দির থেকে 30 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য জগন্নাথের পিসির বাড়ি বা নরেন্দ্র পোখরির দিকে। এবার আমরা চলে এসেছি জগন্নাথের মাসির বাড়ি থেকে একেবারে সরাসরি পিসির বাড়ি বা নরেন্দ্র পোখরি। আর এই নরেন্দ্র পোখরিতে ঢুকে আমরা দেখতে পাচ্ছি এই পিসির বাড়ির
সামনে কি বিশাল বড় একটা পুষ্করিণী, মানে অ্যাকচুয়াল নাম হচ্ছে নরেন্দ্র পুষ্করিণী। তো সেই জন্য জায়গাটার নাম কিন্তু নরেন্দ্র পোখরি হয়ে গেছে। কি সুন্দর, জাস্ট অসাম। তোমার সিনটা দেখো, আমি একটা শর্ট ক্লিপ তোমাদেরকে আমি শেয়ার করছি, দেখে না। আর ওইটা হচ্ছে পিসির বাড়ি। সেই মন্দিরের দ্বারও বন্ধ। ওই যেহেতু স্নানযাত্রা আর রথযাত্রা একবার মধ্যবর্তী সময় এসেছি, তাই জগন্নাথের মেন মন্দির বন্ধ বলে মাসির বাড়িও বন্ধ এবং পিসির বাড়িও বন্ধ। মানে ওটা তো হেড অফিস না, এটা তো দেখতে হবে। সেটা থেকে বড় অর্ডার আসলে তাদেরকে সেই অর্ডার মানতে হবে। ঠিক আছে, তো তোমাদেরকে শর্ট ক্লিপ করে দেখাই, তো বুঝতে পারবে কতটা সুন্দর এই জায়গাটা। পুরীর এই বিশালাকার জলাধারের মাঝখানে গড়ে উঠেছে জগন্নাথ দেবের পিসির বাড়ি। আর বিশালাকার জলাধারের জন্যে এই স্থানের নাম নরেন্দ্র পুষ্করিণী। তবে পিসির বাড়ি ও স্নানযাত্রা থেকে রথযাত্রার মধ্যবর্তী সময় পর্যন্ত তিথি অনুযায়ী বন্ধ থাকে। তবে রীতি অনুযায়ী জগন্নাথ দেবের রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত হলেও পিসির বাড়িতে কখনোই সেই রথ আসে না। মন্দির এবং পিসির বাড়ি কমপ্লিট করলাম, যেটা নরেন্দ্র পোখরি। এইবার কমপ্লিট করে আমরা যে টোটোটা করে এসেছিলাম ওই টোটোটার সাথে আমরা কথা বলে ওটাকে রিজার্ভ করে নিলাম। রিজার্ভ করে একেবারে ডাইরেক্ট চলে যাচ্ছি আমাদের এর পরবর্তী গন্তব্য, যেটা বাঙালিদের আকর্ষণীয় একটা স্পট, পুরীর সি বিচে। তার আগে আমরা নেমে যেতে পারি ওই স্বর্গদ্বার ওখানে। আর স্বর্গদ্বার থেকেই কিন্তু পুরীর সি বিচ স্টার্ট হয়ে যায়। আর স্বর্গদ্বার হচ্ছে পুরীর চেনা পরিচিত একটা মানে মেন লোকেশন আর কমন লোকেশন। যাকে যেখানে বলা হবে মিট করার জন্য সবাই কিন্তু স্বর্গদ্বার বললে ওখানেই মিট করা, ওখানেই আমরা যাবো। এটাই রাস্তা। আচ্ছা আচ্ছা, পুরী মন্দিরের দিকে এই রাস্তায় তো আমরা ঢুকছি না, আমরা সামনের দিকে গলির ভেতর দিয়ে শর্টকাটে চলে যাবো একেবারে স্বর্গদ্বার। নরেন্দ্র পোখরি থেকে স্বর্গদ্বার আসতে গাড়ি করে সময় লাগবে মাত্র 15 মিনিট। আর স্বর্গদ্বার যেতে চোখে পড়ল পুরীর সমুদ্র সৈকত। আর এই রাস্তায় একেবারে সমুদ্রের পার বরাবর চলে গেছে স্বর্গদ্বার মোড়ের দিকে। স্বর্গদ্বার যেতে যেতে আমরা এখন এই পুরীর যে সি বিচ, এই সি বিচের পাশ দিয়ে যাচ্ছি। 15 বছর পর এই পুরী সি বিচ দেখছি, মানে কি চেঞ্জ, কি লেভেলে চেঞ্জ। দেখো দেখো, আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, দেখো কি চেঞ্জ, কি চেঞ্জ। আর উত্তাল ঢেউ, মানে এত চেঞ্জ হয়ে গেছে কি বলবো। এরকম এত সুন্দর সি বিচ ছিল না, এরকম বাঁশের বেড়া দিয়ে এরকম সাজানো ছিল না, এরকম এত ভাঙা ছিল, রাস্তাটা এত সুন্দর ছিল না। এখন রাস্তাটা যে চড়ক দারুণ লাগছে। ওই কথা 15 বছর পর এরকম পুরীতে আলাদাই কিন্তু একটা ফিলিংস হচ্ছে। কি চেঞ্জ 2009 পর 2024, 15 বছরের ডিফারেন্স। ভাবুন তো কি লেভেলে মানে চেঞ্জ। এইরকম এত সুন্দর ছিল না, এরকম ভাঙা এরকম ছিল। আর এরকম এসে যাতায়াত মানে রাস্তাটা এত এরকম ছিল, রাস্তা ছিল ভালো, এত সুন্দর লাইট দিয়ে এত সুন্দর ভালো স্বর্গদ্বারের ওখানে গিয়ে আমার নামতো নেমে তারপরে আমরা কিন্তু ভালো সি বিচ থেকে এক্সপ্লোর। তবে 15 বছর পর পুরীর সমুদ্র সৈকত দেখে মনে হলো অনেকটাই পরিবর্তন হয়েছে চারপাশ। আগে এত সুন্দরভাবে সাজানো ছিল না। এই স্বর্গদ্বার মোড়ে শুধু মহাপ্রভুর মূর্তিটুকুই ছিল, এখনও আছে। তবে সি বিচ অনেক ফাঁকা ছিল, এত দোকান পাশার কিছুই ছিল না। চলতে ভাই ভাই, না না, এখান থেকে ইয়ে করে নিন, হয়ে যাবে। টোটোটার সাথে কন্ট্যাক্টিং করে আমরা পিসির বাড়ি গেছিলাম। সেই পিসির বাড়ি থেকে ওই টোটোটাই আমাদেরকে নামিয়ে দিল এই মুহূর্তে স্বর্গদ্বারের মোড়। এই যে সেই গৌরাঙ্গ স্ট্যাচু, এটা হচ্ছে পুরীর সবথেকে মানে খুব কমন একটা জায়গা। প্রচুর হোটেল, প্রচুর খাবারের দোকান, সেই সাথে সি বিচে তো এরকম দোকান রয়েছেই, সব কিছু কিন্তু আছে এখানে। এই জন্য স্বর্গদ্বার জায়গাটা কিন্তু এতটা পপুলার, এবং সেই সাথে স্বর্গদ্বার জায়গাটা কিন্তু সবার কাছে একটা কমন মিট আপ পয়েন্ট। যাকে কোথাও মিট করতে বলা সবাইকে বলা হয় স্বর্গদ্বার আসে। তো স্বর্গদ্বার থেকে আমরা এগিয়ে যাবো কাকাতুয়া বাজারের দিকে, কারণ ওখানে একটু কিছু কেনাকাটি আছে, সেই সাথে এবার একটু কিছু আমাদের পেট পুজো করতে হবে। কারণ সেই দুপুর 1টা থেকে আমাদের ঘোরা শুরু হয়েছে, এখনও পর্যন্ত আমরা
পেটে ভাত জোটাই, কারণ ওই মন্দির দর্শন করবো বলে, সেই জন্য মন্দির দর্শনের ওই আক্ষেপ নিয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত কিছু পাইনি। চলে এসেছি আমরা কাকাতুয়া বাজারে, আর এখন ঘড়ির কাটা হচ্ছে বিকেল 4টে। দোকান পাশার দেখছি অনেক বন্ধ, আর সামনে হোটেলও আছে। কাকাতুয়া বাজারের এই রাস্তায় এসেই দেখছি অনেক দোকান খোলা রয়েছে, সারি সারি দিয়ে প্রচুর দোকান, অনেক দোকান এখানে। সব জগন্নাথের ফটো বিক্রি হচ্ছে বড় বড়, কি নেব, সব পলকা পলকা। পিচ বোর্ডের কোয়ালিটিও খুব একটা ভালো না, যেটা কিনতে এসেছি এইটাই দরকার ছিল। 50 টাকায় ঠিক আছে। বাড়ির জন্য এই জিনিসটা কিনে নিয়ে গেলাম, বাড়ি থেকে বলেছিল একটা এরকম জগন্নাথের মূর্তি আনতে, অনেক খুঁজে খুঁজে সব ফটো দেখছিলাম, পছন্দ হচ্ছিল না, টেকসই না, এরকম মার্বেলের ছোট্টর মধ্যে, এটাই দেখলাম চলে যাবে, এটা কিনে নিলাম মাত্র 50 টাকা দিয়ে। ভালোই হয়েছে, ঘুরতে এসেছি যখন, তো একটা কিছু নিয়ে যাবো না তার কোনো হয় না। কাকাতুয়া বাজারে এসেছিলাম এই কাজটাই করতে, মূর্তি কেনার জন্য। এই কাজটা হয়ে গেছে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল। তো এটা হয়ে যাওয়ার পরে দোকান থেকে দেখছি যদি আরও কিছু একটু কেনা যদি যায়, এবার আমরা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। এবার দেখতে হবে কোথায় ভালো হাতের হোটেল আছে, বা যাতে একটু জলখাবার জাতীয় কিছু পাওয়া যায়, লুচি হোক কচুরি হোক, এগুলো খেয়ে এই কয়েকটা ঘন্টা একটু চালিয়ে দেবো। তারপরে তো আমরা চলে যাবো আমাদের এর পরবর্তী গন্তব্য সি বিচের দিকে। তো খাবারের দোকান চাই, খাবারের দোকান পাচ্ছি না। আরে ভাতের হোটেল চাই না, একটু জল খাবারের হোটেল চাই, ভাত খাওয়ার এখন সময় নেই, ভাত খেলে আর বাড়ি যেতে পারবো না। কখন আমার কেনা হয়ে গেছে ওই আমার জিনিসপত্র কাকাতুয়া বাজার থেকে, আর একটু খাবারের হোটেল খুঁজছি হালকা জল খাবারের, সে হোটেল আর পাচ্ছি না। এখন খেতে হবে ভাত, এই 4টের সময় ভাত খাওয়া যায়, আবার 7টা আমাদের ট্রেন আছে, একে তো এসছি শর্ট টাইম নিয়ে, এই একটা সমস্যা। আর আরেকটা সবথেকে একটা ভালো ব্যাপার হলো, আর তোমাদেরকে আমি দেখাতে পারিনি, হন্তদন্ত পরিস্থিতির মধ্যে ছিলাম। আমাদের আরেকজন ইউটিউব ট্রাভেল ব্লগারের সাথে এই পুরীর কাকাতুয়া বাজারে এখানে দেখা হলো, সৌরভদা। তো সৌরভদা আমাকে হঠাৎ করে ডেকেছে ওই সায়ক বলে, আমিও বুঝতে পারিনি কে রে ভাই, আমার কোন বন্ধু এলো। তো সৌরভদার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। তো এরকমভাবে আনন্দ জায়গায় এসে আমার রাজ্যের বাইরে সেরকম চেনা লোকের সাথে দেখাবে এটা কখনো আমি ভাবতে পারিনি। ওরা এসছে রথ কভার করতে, আর আমরাও এসেছি হাফ বেলার মতো পুরী কভার করতে। তো ওরা হয়তো রথ ফথ দেখে তারপরে যাবে, আর আমি তো বেরিয়ে যাব। তো দেখি এখনও কোনো খাবারের হোটেল পাই কিনা, শেষ চেষ্টা করে যাচ্ছি। আর সৈকত দ্বারা রয়েছে লাইট হাউসের দিকে, আমাকে ফোন করেছে। তো এখন ঘড়ির কাটা হচ্ছে 4:30, আমরা যাই, দেখি কী পাই। আর ভালো লাগছে না, অনেকটা জার্নি, অনেকটা খাটনি, সব চলছে। খাবার চাইছিলাম পুরি কচুরি বা ডালপুরি, এই সমস্ত জিনিস ওতে পেলাম না, ভাতের হোটেল ছাড়া কিছু নেই। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি এই সি বিচের রাস্তা হঠাৎ করে উঠলাম, হাঁটতে হাঁটতে দিকে একটা চাউমিনের দোকান পেলাম। এখান থেকে অবশেষে খাইবো আমরা চাউমিন, সেই ভেজ চাউমিন 50 টাকা নেবে, ওই খাবো। ওইখানে অ্যাটলিস্ট পেটে দেওয়ার দরকার, নাহলে শরীর তো পারমিট করতে পারবে, নাহলে তো আমরাই কাহিল হবো। হাতে সময় আছে, এরপরে আমরা সি বিচ কভার করবো, খাবারের জন্য এখন খুঁজতে হচ্ছে। তো এই করতে করতে সময় বেরিয়ে গেলে তো আমাদের আর কিছুই মাঝখান থেকে আর এক্সপ্লোর হবে। ঠিক আছে, তো চাউমিনটা খেয়ে নিই। এই হচ্ছে 50 টাকার ভেজ চাউমিন, এটা খাবো। আপনার হাফ প্লেট ফুল প্লেট, ফুল প্লেট মানে একটাই প্লেট বলতে 50 টাকা খাই। কী বলবো, এখন সত্যি ভাত খাওয়ার সময় না, এটা খেয়ে নিন। এটা 20 কর্নেটো, এই তো এই চকোবার নেই না, না কর্নেটো না দিয়ে কোয়ান্টিটি কম। হ্যাঁ, এটা চকোবার দাও। 20 টাকার এই কুনা মাল, মানে কর্নেটো খেতে খেতে যাই লাইট হাউসের দিকে। ওইখানে সৈকতদা অপেক্ষা করছে, ওখানে গিয়ে আমরা সব ছবি ছাপা তুলবো। এরপর আমরা সি বিচের মুহূর্তটা এবং সেই অভিজ্ঞতাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আমি তো ভাবছি কতক্ষণ আমি সি বিচে নামবো, মানে জল দেখলে উন্মাদনা উত্তেজনায় ভরে যায় মন। ওই যে লাইট হাউসে দেখা পাইছে, ওই যে কালো মতো দেখা যাচ্ছে, ওই সিওরি হোটেল, তার মানে ওখানে সৈকতদা আছে, আমাদেরকে ওইখানেই বলেছে আসতে। ঠিক আছে, যাই দেখি খুঁজে পাই কিনা, আবার দেখা গেলো নেই, এরকম হতে পারে। দুই মূর্তিকে দেখা গেছে এইখানে, তারা জামা কাপড় চেঞ্জ করছে। তো অবশেষে লাইট হাউসের সামনে উল্টো দিকে যে বিচটা, এখানেই আমরা এসেছি। আর এই বিচটা আসার কারণ ফাঁকা, মানবী মানে এতটা ভিড় নেই বা ক্রাউড নেই, দোকান পাশার নেই, মানে একটু মন ভরে মানে সমুদ্রের হাওয়া উচ্ছ্বাস করা যাবে। আর সেই সাথে দেখো সমুদ্র কি উত্তাল, ওরে বাপ রে বাপ, 15 বছর পর এসে আমি তো একেবারে নিজেই মনে হচ্ছে সমুদ্রের জলে ভিড়িয়ে দিই।
একটা আলাদাই ব্যাপার হচ্ছে আজকে, মানে এত চিৎকার এত কলকাতা দৌড়াতে যাচ্ছে। ওই দেখো সেরা, কিন্তু সেরা 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 না দিলে হয়। শর্ট ক্লিপগুলো এক একটা দারুণ, কিন্তু সানগ্লাস পরে এরকম জল পায়ে এরকম জিন্সের প্যান্ট গুটিয়ে তার মধ্যে বালি ঢুকে গেছে, জলেতে ভিজিয়ে দিয়েছে পুরো প্যান্ট, বাড়ি থেকে ঝাড় খাবো, কিছু করার নেই। আনন্দটাকে নিতে হবে। এত সুন্দর ঢেউ কেউ হাতছাড়া করতে চায়, তো সেই জন্য তো প্যান্ট তো ভেজাতেই হবে। প্যান্ট ভিজে গেছে, কিছু করার নেই, আমি চাইলে চেঞ্জ করে নেবো, হাফ প্যান্ট পরেই চলে যাবো। নিয়ে এসছি সব কিছুই, চেষ্টা করছি, দেখি যদি কিছু একটু করা যায়। তার মধ্যে নামছে বৃষ্টি, আমরা একটু উঠে যাই। ঘড়ির কাটা এখন বিকেল 5টা বাজে, আর সি বিচ থেকে আমরা বেরিয়ে এসেছি, কারণ সি বিচের অবস্থা খুব একটা দেখছি ভালো না, আর সেই সাথে নেমেছে বৃষ্টি। কারণ বৃষ্টি মাথায়কে নিয়ে এভাবে তো আর সি বিচ আর কিছু এনজয় করতে পারবো না, তাই মানে জোরেই নেমেছে। তাড়াতাড়ি করে যাই, বাসে উঠি, কারণ এখান থেকে আমরা বাসে করে কিন্তু একেবারে ডাইরেক্ট আমরা চলে যাব আমাদের এবার পরবর্তী গন্তব্য স্টেশন। আর ঘোরার মতো কিন্তু আর কিচ্ছু নেই, ঠিক আছে। রেল মিউজিয়াম সৈকতটা বলছিল, তো সেটা সম্ভব না কারণ এই বৃষ্টি বাদলার মধ্যে, তো সব বাদ দিয়ে একেবারে স্টেশন চলে যাই, সমস্যা মিটিয়ে যাবে। এই যে জোরে বৃষ্টি নামছে দেখতে পাচ্ছ। কাটা বিকেল 5:30 আমাদের বাস এখন ছেড়ে দিল। এটা হচ্ছে উড়িষ্যা ট্রান্সপোর্টের 53 নম্বর রুটের বাস, যেটা এই সরকারের থেকে একটু আগে, অর্থাৎ লাইট হাউস স্টেশন বলতে একটা সার্ভিস দেবে। এই বাসটা করে কিন্তু আমরা সোজা চলে যাবো স্টেশনে।
আর যা মুষলধারে যা বৃষ্টি নেমেছে বাপ রে বাপ, মানে যার জন্য আমাদেরকে কিন্তু আগে ভাগে এখান থেকে বেরিয়ে আসতে হচ্ছে। সেই জন্য আরেকটা বিভিন্ন স্পট ঘুরবো, যেটা সৈকতটা বলছিল সেটা কিন্তু সম্ভব হলো না। দেখি না কি দেখো মানে কি বৃষ্টির ঝাপসা ব্যাপারটা রয়েছে। ওই সি বিচ আর দেখো বাস যাচ্ছে তার ধার দিয়ে, আর মুষলধারে বৃষ্টি। এখানে বাসের ভাড়াটা অনেক কম, এখান থেকে এই বাসে আমাদের ভাড়া নিল হচ্ছে 10 টাকা 4 কিলোমিটার বাস। খুব সস্তা ভাড়া, মানে আমার বেশ ভালোই লাগে। এটা যদি আমাদের কলকাতা বা সাইডে ওই বাসে ভাড়া হচ্ছে 30 টাকা। পুরী স্টেশনের সামনে আমরা বাস থেকে নেমে পড়েছি, 15 মিনিট মতো লাগলো। আর এই ছাতা মাথায় দিয়ে এগিয়ে যেতে হচ্ছে পুরী স্টেশনের দিকে। ওই যে পুরী স্টেশন, এর আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। আর পুরী স্টেশন ঢুকতে যা জল, আজকে আমার মনে হচ্ছে জুতোর অবস্থা খারাপ, কারণ এই স্টেশন চত্বর দিয়ে ড্রেনেজ সিস্টেম ঠিক নয় বলে পুরো জল জমে গেছে, আর যার ফলে পুরো জুতো সব ভিজে গেছে, প্যান্টও ভিজে গেছে, এত জল। দেখো বুঝতেই পারছো কী অবস্থা, ঠিক আছে। তো এখন আমরা পুরী স্টেশনের ভেতরে ঢুকবো, ঢুকে একটু ফ্রেশ হয়ে যাবো। গোটা স্টেশন জলাকীর্ণ সামান্য বৃষ্টিতে, বাপ রে বাপ, দেখো শুধু। আমরা চলে এসেছি পুরী স্টেশনের ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের সামনে, কারণ এই ওয়েটিং রুম আমরা অ্যাক্সেস করব, কারণ আমাদের কলকাতা ফেরার ট্রেন রয়েছে এসিতে। সেই জন্য এই ওয়েটিং রুম ঢুকবো, ঢুকে রেস্ট নেবো, এবং যা যা আমাদের করণীয় অর্থাৎ ফ্রেশ ট্রেশ হয়ে যাওয়ার দরকার আছে সেইগুলো আমরা সেরে নেবো। আর পুরী স্টেশনের এসি ওয়েটিং রুমে যাত্রীদের ফ্রেশ হয়ে নেওয়ার সমস্ত ব্যবস্থাপনা করা আছে। সেখানে ফ্রেশ হয়ে আমরা একটু নিয়ে নিলাম বিশ্রাম, আর মাঝে আড্ডা ইয়ার্কি করে কাটিয়ে দিলাম বাকি সময়টা। এখন আমরা এসে গেছি এসি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের ভেতরে, আর সেই সাথে দুটো ওয়াশরুম, যার ফলে ফ্রেশ হয়ে নেওয়ার সুবিধা রয়েছে। সবাই কিন্তু এখানে সেই সুবিধাটাই নিয়ে নিচ্ছে ফ্রেশ হয়ে নেওয়া। আর আমাদের সৈকতটাও কিন্তু ফ্রেশ হয়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ, কারণ ওরা পুরো সমুদ্রের জলে নেমেছে, পুরো ঢেউতে তাদের জামাকাপড় ভিজে গেছে। আমার তো জামাকাপড় অল্পের উপর ভিজেছে, ওদের তো প্রায় পুরো জামাকাপড় ভিজে গেছে। আর সেই জন্য একেবারে সৈকতটাও গেল ফ্রেশ হয়ে পুরো স্নান করে বেরিয়ে গেল। তো আমি আর স্নান দান করতে হচ্ছে, কারণ আমার কাছে জামাকাপড় একদমই নেই, আর যা রয়েছে সব হাফ প্যান্ট, ওইভাবে যাওয়া যায় না। তো আর কি বলবো, তো আজকে আর ভিডিও এখানের মধ্যে শেষ করে দিই। আর বাড়ি কিলাম, আমাদের তো পুরী এক্সপ্লোর শেষই হয়েছে, আর 1.5 ঘন্টা পর গেছে আমাদের ট্রেন কলকাতা যাওয়ার। তো বলে রাখি, ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে, যাতে তারা ভিডিও থেকে কিছু ইনফরমেশন পায়। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি তোমরা ক্লিক করে রাখবে, কারণ তোমার শেয়ার করা আপকামিং ভিডিও যে কোনো সময় তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ভিডিও এখানে মধ্যে শেষ করে দিচ্ছি, তোমাদের সাথে দেখা হচ্ছে এরপরে অর্থাৎ আমাদের পুরী এক্সপ্লোর সিরিজের 3rd এপিসোড, যেটা দিয়ে আজকে আমরা পুরী এক্সপ্লোর সমাপ্ত করলো। পুরী থেকে কলকাতা এসি কোচের ট্রেন জার্নি, সেটা বললাম আমরা কোন ক্লাসে হতে চলেছে, এসি কোচের ট্রেন জার্নি হতে চলেছে, এরপরে কবে আসছে সেইটা দেখার জন্য তোমরা রেডি থাকো। যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। সকলকে আলবিদা।